বন্ধুরা হোয়াটসঅ্যাপ আপনারা প্রত্যেকেই নিশ্চয়ই ব্যবহার করেন এবং হোয়াটসঅ্যাপে আপনারা প্রতিদিন কারো না কারোর সঙ্গে চ্যাটিং নিশ্চয়ই করেন, সেটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হোক কিংবা ফ্যামিলি মেম্বার হোক কিংবা বন্ধু বান্ধবের সঙ্গে হোক, তাই তো। কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে হোয়াটসঅ্যাপের এমনই 3টি ইউজফুল এবং মজাদার চ্যাট ট্রিক্সের সম্বন্ধে বলতে চলেছি, যে চ্যাট ট্রিক্সগুলো জানার পর আপনি কিন্তু হোয়াটসঅ্যাপে যে কারোর সঙ্গে প্রো লেভেলে চ্যাটিং করতে পারবেন। মানে আপনি হোয়াটসঅ্যাপে চ্যাটিং করার ক্ষেত্রে আলাদা লেভেলের একটা এক্সপিরিয়েন্স পাবেন। এবার এই চ্যাট ট্রিক্সগুলো জানার পর আপনি যখন হোয়াটসঅ্যাপে কারোর সঙ্গে চ্যাটিং করবেন, তো আপনি যার সঙ্গে চ্যাটিং করবেন সেই কিন্তু দেখে অবাক হয়ে যাবে যে এটা কিভাবে সম্ভব, কিভাবে আপনি তার সঙ্গে চ্যাটিং করছেন। তো হোয়াটসঅ্যাপের এই 3টে ইউজফুল মজাদার চ্যাট ট্রিক্স কী এবং কিভাবে এগুলোকে আপনি ব্যবহার করবেন, তো সেগুলো জানতে হলে আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, হোয়াটসঅ্যাপে কাউকে কোনো মেসেজ লেখার আগে কিংবা কোনো কিছু টাইপ করার আগে কিবোর্ডের মধ্যে আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করে আপনি এখানে রাইট যে গেটার দিনটা দেখতে পাচ্ছেন, আপনি সিম্পলি রাইট গেটার দিনের উপর চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখলে দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে 3টে সিম্বল চলে আসবে। এবার এখানে আপনি এই যে সিম্বলটা দেখতে পাচ্ছেন, এই সিম্বলটাকে এখান থেকে আপনি সিম্পলি সিলেক্ট করে দেবেন। এবার সিলেক্ট করে দেওয়ার পর আপনি সিম্পলি তারপর এখানে একটা স্পেস দেবেন। এবার স্পেস দেওয়ার পর এবার আপনি তাকে যে মেসেজটা লিখে সেন্ড করতে চান কিংবা যেটা টাইপ করতে চান, এবার আপনার ইচ্ছা মতো সেই মেসেজটাকে আপনি এখানে লিখে দেবেন কিংবা যেটা টাইপ করতে চান সেটা আপনি এখানে টাইপ করে লিখে দেবেন। এবার লিখে দেওয়ার পর আপনি সিম্পলি মেসেজটাকে তাকে সেন্ড করে দেবেন। সেন্ড করে দিলে এখানে দেখতে পাবেন আপনি মেসেজটা কিন্তু একটা আলাদা স্টাইলে তার কাছে সেন্ড হয়ে যাবে এবং মেসেজটা কিন্তু এভাবে করে তার কাছে শো করবে এবং এভাবে করে কিন্তু সে দেখতে পাবে। এবার এভাবে করে আপনি যখন হোয়াটসঅ্যাপে কাউকে কোনো মেসেজ লিখে সেন্ড করবেন, তো সেটা দেখে কিন্তু সে অবাক হয়ে যাবে যে এটা কিভাবে সম্ভব, কিভাবে আপনি তাকে এটা লিখেছেন। নাম্বার 2, এই 2 নম্বর ট্রিক্সটাও কিন্তু খুবই ইউজফুল এবং মজার একটা ট্রিক্স। এর ফলে আপনি যখন হোয়াটসঅ্যাপে কাউকে কোনো মেসেজ লিখে সেন্ড করবেন, তখন কিন্তু আপনার সেই মেসেজের ফ্রন্টটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে এবং হালকা কিন্তু একটা হাইলাইট ইফেক্ট চলে আসবে। তো এটি আপনি কিভাবে করবেন, তো দেখুন। হোয়াটসঅ্যাপে কাউকে কোনো কিছু মেসেজ লিখে সেন্ড করার আগে এখানে আপনি কিবোর্ডের মধ্যে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে উপরের দিকে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এরপর উপরের দিকে দেখতে পাচ্ছেন কিবোর্ডের মধ্যে যেখানে সিঙ্গেল কোডের অপশনটা আছে, এই সিঙ্গেল কোডটাকে আপনি সিম্পলি এখানে আগে 2বার এন্টার করবেন। এবার 2বার এন্টার করার পর এবার এই সিঙ্গেল কোডের মাঝখানে আপনি এখন যেটা মেসেজ লিখতে চান সেই মেসেজটা এখন আপনি এখানে লিখে দেবেন কিংবা যেটা আপনি টাইপ করতে চান সেটা আপনি লিখে দেবেন। মানে 2বার আপনি আগে এখানে সিঙ্গেল কোডটা এন্টার করবেন, তারপরে আপনি এই দুটো সিঙ্গেল কোডের মাঝখানে আপনি যে মেসেজটা লিখে যাকে পাঠাতে চান সেই মেসেজটা আপনি এখানে লিখে দেবেন। যেমন আমি এখানে এই দুটো সিঙ্গেল কোডের মাঝখানে একটা মেসেজ লিখে দিলাম। এবার মেসেজটা লিখে দেওয়ার পর আপনি কী করবেন, এবার আপনি সিম্পলি এখান থেকে মেসেজটাকে সেন্ড করে দেবেন। সেন্ড করে দিলে এখানে আপনি দেখতে পাচ্ছেন মেসেজের ফন্টটা কিন্তু এখানে অটোমেটিক চেঞ্জ হয়ে গেলো, একটা আলাদা স্টাইলে কিন্তু ফন্ট চলে আসলো এবং দেখতে পাচ্ছেন মেসেজটার মধ্যে কিন্তু একটা হালকা হাইলাইট ইফেক্টও কিন্তু চলে আসলো। আর মেসেজটা কিন্তু এভাবে করে তার কাছে সেন্ড হয়ে যাবে এবং এভাবে করে কিন্তু তার কাছে শো করবে আর এইভাবে করে কিন্তু সে দেখতে পাবে। নাম্বার 3, এই 3 নম্বর ট্রিক্সটাও কিন্তু খুবই ইউজফুল একটা ট্রিক্স। যেমন ধরুন আপনি কাউকে কোনো কিছুর একটা লিস্ট বানিয়ে পাঠাতে চান, তো সেক্ষেত্রে আপনি এখানে একটা কাজ করতে পারেন। এর ফলে কিন্তু আপনার অনেকটা সময় বেঁচেও যাবে এবং লিস্টটা কিন্তু তাড়াতাড়ি রেডিও হয়ে যাবে। কিভাবে, দেখুন। লিস্ট আপনি যেভাবে বানান সেভাবে আপনি এখানে লিস্টটা বানাবেন, কিন্তু একটু চেঞ্জেস থাকবে। কি দেখুন, প্রথমে আপনি এখানে 1 দেবেন, 1 দেওয়ার পর আপনি এখানে দেবেন একটা ডট দেওয়ার পর আপনি দেবেন তারপর এখানে একটা স্পেস। এবার স্পেস দেওয়ার পর এবার আপনি লিস্টের মধ্যে যে প্রথম নামটা থাকবে সেই নামটা আপনি এখানে লিখে দেবেন। এবার লিখে দেওয়ার পর আপনি এখানে এন্টার করে নিচে নামবেন, তো দেখতে পাচ্ছেন এখানে 2 নাম্বারটা কিন্তু অটোমেটিকলি চলে আসলো। আমরা কিন্তু এখানে 2 নাম্বার লিখলাম না, অটোমেটিকলি কিন্তু এখানে 2 নাম্বারটা চলে আসলো। এবার দ্বিতীয় নাম্বারের লিস্টে যে নামটা থাকবে সেই নামটা আপনি এখানে লিখে দেবেন, তারপরে আবার এন্টার করে নিচে নামবেন, তো দেখতে পাচ্ছেন এখানে 3 নাম্বারটাও কিন্তু অটোমেটিকলি চলে আসলো। আমরা কিন্তু এখানে 3 নাম্বার লিখলাম না। তো এভাবে করে কিন্তু আপনি লিস্টের নামগুলো এন্টার করে লিখবেন, তাহলে পরপর কিন্তু এবার 4, 5 এভাবে করে অটোমেটিকলি পরপর নাম্বারগুলো কিন্তু আসতে থাকবে। আপনাকে কিন্তু বারবার এখানে নাম্বারগুলো টাইপ করতে হবে না, মানে লিখতে হবে না, শুধু আপনাকে এখানে লিস্টের মধ্যে যে নামগুলো থাকবে সেই নামগুলো লিখতে হবে। আর এভাবে করে যখন আপনি লিস্ট তৈরি করবেন, আপনার লিস্টটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। এবার লিস্টটা তৈরি হয়ে যাওয়ার পর আপনি যাকে পাঠাতে চান তাকে কিন্তু আপনি এভাবে করে পাঠিয়ে দিতে পারেন। কিন্তু এবার আপনি যদি চান এখানে লিস্টের স্টাইলটা চেঞ্জ করবেন, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে একটা কাজ করতে পারেন। সেটা হচ্ছে আপনি কিবোর্ডের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট করে যে মাইনাস চিহ্নটা আছে, আপনি মাইনাস চিহ্নটা কোনো লিস্ট তৈরি করার আগে আপনি প্রথমে দিবেন। দেওয়ার পর তারপরে আপনি একটা স্পেস দেবেন। স্পেস দেওয়ার পর এবার লিস্টের মধ্যে প্রথম যে নামটা থাকবে সেই নামটা আপনি লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনি এন্টার করে নিচে নামবেন। এন্টার করে নিচে নামার পর তারপর আপনি লিস্টের মধ্যে দ্বিতীয় যে নামটা থাকবে সেই নামটা আপনি এভাবে করে এন্টার করে লিখবেন। তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন লিস্টটা কিন্তু এখানে বুলেট আকারে কিন্তু তৈরি হয়ে যাবে। এবার এভাবে করে তৈরি করে নেওয়ার পর আপনি যাকে লিস্টটা সেন্ড করতে চান তাকে কিন্তু আপনি এখান থেকে এভাবে করে সেন্ড করে দিতে পারেন। তো খুবই ইউজফুল এবং মজার এই ট্রিক্সগুলো, তাই না? তো এই ট্রিক্সগুলোর মধ্যে কোন ট্রিক্সটা আপনার কাছে ভালো লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।